তালের মৌসুমের খুব জনপ্রিয় একটা রেসিপি হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। এর নামের মধ্যেও যেমন রাজকীয় ভাব আছে, খেতেও ঠিক তেমনই মজার। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আমি প্রথমে সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি দুধটা আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। তারপরে এখান থেকে কুসুম গরম থাকা অবস্থায় 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ খেজুরের নরম গুড়টা আমি ব্যবহার করছি। আর দুধের সাথে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। তবে অবশ্যই দুধটা গরম থাকা অবস্থায় মিক্সড করবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। কুসুম গরম থাকা অবস্থায় মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে নিয়েছি 1 কাপ, সাথে আরও 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর এখানে যেহেতু লিকুইড উপকরণের সাথে মিক্সড করা হচ্ছে, এই জন্য হ্যান্ড হুইস্ক ব্যবহার করাটাই বেস্ট মনে হয়। এই পিঠাটাকে নরম করার জন্য আমি ব্যবহার করেছি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা, সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছু উপকরণ আবারও খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর আমি এখানে তাল ব্যবহার করছি প্রায় 1 কাপ পরিমাণ। তালটা আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। তালের রস এবং খেজুরের গুড়ের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারবেন। তাল দেওয়ার পরে আবারও খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কীরকম হয়েছে। এখানে যদি আপনাদের কাছে কিছুটা নরম মনে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একটু চালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা নারিকেল কুড়ানো। নারিকেল কুড়ানো অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। ঘি ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সব কিছু উপকরণ মিক্সড করা হয়ে গিয়েছে। আর এখন আমি যেই পাত্রে বেক করব সেই পাত্রটাও রেডি করে নিয়েছি। একটা বেকিং পেপার নিচে দিয়ে তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি। এখন পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। একটু হালকা হাতে ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে বাবল থাকলে বের হয়ে যায়। আমি এটা যেহেতু চুলায় বানাবো, এজন্য আগে থেকেই একটা পাত্র চুলায় প্রিহিট করতে দিয়েছিলাম। প্রায় 5-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম। আর যে ছিদ্রটা আছে ঢাকনায়, সেটাও বন্ধ করে দিয়েছি। প্রায় 40 থেকে 45 মিনিটের মতো লেগেছে আমার এটা বেক করতে। আপনাদের হয়তো বা একটু কম বা বেশি লাগতে পারে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর মতো বেক হয়েছে। এখন একটা ধারালো ছুরির সাহায্যে চারিদিকে এভাবে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তারপর এটাকে মোল্ড আউট করব। এই পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোল্ড আউট করেছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। এই পিঠায় যেহেতু খেজুরের গুড় ব্যবহার করা হয়, এজন্য কালারটা এরকম আসে। আর এটা কিন্তু ভেতর থেকে অনেক সফট। ঘি ব্যবহারের ফলে এই পিঠার মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর আমরা যেহেতু নারিকেল কোড়ানো ব্যবহার করেছি, প্রত্যেকটা বাইটে যখন নারিকেল কোড়ানো পড়বে তখন কিন্তু খেতে খুব মজা লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আরও নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ।